নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ইগল আর ট্রাক, অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে উত্তেজনা। রাজশাহীতে প্রার্থী ও সমর্থকদের জমজমাট প্রচারণা, উৎসবমুখর ভোটের প্রত্যাশা। যিশু খ্রিস্টের জন্মদিন কাল, রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরো থাকছে, হোমিওপ্যাথি চিকিৎসায় জনপ্রিয় গাইবান্ধার 5 পাই ডাক্তার, 90 বছর বয়সেও করছেন মানুষের সেবা। এবার ভোটের মাঠে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। নৌকা প্রতীকের পাশাপাশি ইগল, ট্রাক সহ বেশ কিছু প্রতীকে লড়ছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা। কিছু স্থানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনাও ছড়িয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। মানিক শিকদারের রিপোর্ট। আওয়ামী লীগের নৌকার বিপক্ষে জাতীয় পার্টি লাঙ্গল, তৃণমূল বিএনপির সোনালী আঁশ সহ ২৭টি দল নির্বাচনে অংশ নিলেও ৩৮২ স্বতন্ত্র প্রার্থীরাই জমিয়ে তুলেছেন নির্বাচনী প্রচার। এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ২৬৯ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। বেশিরভাগ আসনেই স্বতন্ত্র প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বী। স্বতন্ত্রের তালিকায় ২৮ জন সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, প্রভাবশালী নেতারাও আছেন। এরই মধ্যে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। দলীয় প্রার্থীদের মতোই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। নৌকার হেভিওয়েট প্রার্থীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। ফরিদপুর ৩ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী নেতা একে আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম হকের সাথে। অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তাপ। আপনি কি তো আপনাদের স্বতন্ত্র প্রার্থী, আপনি তো আওয়ামী লীগ, আপনার নৌকা দেনে, তো মানুষ এগুলো বুঝে। ফরিদপুর ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এই আসনেও আওয়ামী লীগ প্রার্থী জাফরুল্লাহর সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই এলাকার ৯৫% মানুষ বঙ্গবন্ধুরে ভালোবাসে। সেই অঞ্চলের মানুষ এত ক্ষিপ্ত কেন? তারা নৌকার উপরে বিরক্ত না, তারা একটা ব্যক্তির উপরে বিরক্ত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া ৩-এ গত ২টি সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার প্রার্থী হয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। এই আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস মিলছে। শুরু থেকেই অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার ভোটের রাজনীতি। প্রতি ইউনিয়নে ওনাদের লোকজনরা থির দিচ্ছে। এইরকম চলতে থাকলে সমস্যা হবে, কিন্তু আশা করব অল্প দিনেই প্রশাসন এটাকে ট্যাকেল দিতে পারবে। হবিগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর মাথা ব্যথার কারণ সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি লড়ছেন ইগল প্রতীক নিয়ে। আমি স্বতন্ত্র ঠিকই, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার পারমিশন নিয়ে স্বতন্ত্র। এছাড়া দেশব্যাপী ২৬৮টি আসনে নৌকা, লাঙ্গল ও অন্যান্য দলীয় প্রতীকের সাথে স্বতন্ত্র প্রতীক ইগল, ট্রাক, কেতলির লড়াই জমবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান পর্যবেক্ষকদের। যদিও নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা, কিন্তু সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে সুন্দর একটি পরিবেশ হবে। নির্বাচন পর্যবেক্ষকদের প্রত্যাশা, এবারের ভোট সুষ্ঠু করতে কমিশন দায়িত্বশীল ভূমিকাই রাখবে। দল কি আসলো না আসলো বড় বিষয় না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা, চলছে জমজমাট প্রচার। জেলার ৬ আসনে এবার ২ জন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। রাজশাহী ১ আসনে বর্তমানে এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ৪ আসনে মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক। উৎসবমুখর ভোটের অপেক্ষায় ভোটাররা।
তারা বলছেন এবার ভোটের মাঠে উন্নয়নই হবে মূল ইস্যু। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মানিক। রাস্তাঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে। এই জন্য নৌকাত ভোট দেওয়া লাগবে। মানুষের জন্য গ্রাসরুট লেভেলের জন্য দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে। একজন জনপ্রতিনিধি হবে সবার। কৃষি খাতেও উন্নয়ন থেকে পিছিয়ে থাকেনি। বার্নই ও রানী নদীর খনন এবং পুঠিয়ার সাধরপুরে রাবার ড্যাম বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষির চিত্র। বিঘাকে 6 মণ 7 মণ করে ধান আপনার যারা পানি সেচ তো তারিখ দিতে হইতো। অল্প খরচে আমরা এই আবাদগুলো কৃষকের ঘরে নিয়ে আসতে পারি। গর্ভস্থ পানির স্তর, এই স্তরটা আগে নিচে নেমে গেছিল, এটা কিন্তু এখন ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না, আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে। খ্রিস্টের জন্মদিন উদযাপনের লক্ষ্যে রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। থাকছে ক্রিসমাস ট্রি, বাহারি উপহার, সান্তা ক্লজ আর নানান খাবারের আয়োজন। 25 ডিসেম্বর বড়দিনে যিশুকে স্মরণ করবেন তার অনুসারীরা। আদিত্য মামুনের রিপোর্ট। 2500 বছর আগে মানুষের মুক্তির লক্ষ্যে পৃথিবীতে অলৌকিক আবির্ভাব ত্রাতা যিশুর। 25 ডিসেম্বর মাতা মেরির কোল আলোকিত করে আসা সেই শিশুর জন্মক্ষণকে বিশ্বজুড়ে বড়দিন হিসাবে পালন করে থাকে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে নান্দনিকভাবে। ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি শিশুদের জন্য থাকছে সান্তা ক্লজের উপহার। উৎসবে খাবারের পসরায় থাকছে হরেক রকমের পদ, বিশাল আকারের কেক, চকলেট, পানীয় আর ফলমূলে সাজানো টেবিল। হোটেলকে নতুন আঙ্গিকে রানীর মতো সুন্দরভাবে সাজানো হয়। স্পেশাল মেনু থাকে,
কিডসদের জন্য আমরা সুন্দর পার্টি করে থাকি। সাজানো আছে বেথেলহেম যিশুর ঘর। শিশুদের জন্য নানান রকম রাইড আর আনন্দ যাপনে বারবার ফিরে আসবেন যিশু মানবতার কল্যাণে। সবার সাথে মজা করব, কেন্স আসছে ওদের সাথেও মজা করবে, সেটাতে আবার খুবই আনন্দিত। এমন উৎসবী আনন্দের দিন উপলক্ষে মানবতার বার্তা ছুঁয়ে যায় ধর্মমত নির্বিশেষে। এই দিনটা ভালো, সবাই এনজয় করবে, আমরাও এনজয় করবো, ভালোই লাগছে। খ্রিস্টীয় অনুসারীদের বিশ্বাস এই দিনে পুনরায় জন্ম নিয়ে যিশু ক্ষমা ও শান্তির সূচনার মাধ্যমে মানুষ ও ঈশ্বরের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নির্বাচনী পোস্টার ছাপাতে ব্যস্ত কারখানাগুলো, দম ফেলার সময় নেই শ্রমিকদের। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। প্রার্থীদের পোস্টার ছাপাতে ব্যস্ততা বেড়েছে ছাপাখানাগুলোতে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার ছাপাচ্ছেন শহর ও পাড়া মহল্লায়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যশোরে 6টি আসনে 31 জন প্রার্থী ভোট যুদ্ধে ব্যস্ত প্রচারে। সবার দরকার লিফলেট, পোস্টার, ব্যানার। ব্যস্ততা বেড়েছে তাই প্রেসপল্লী জামে মসজিদ লেন এলাকায়। দিনরাত পোস্টার ছাপাতে ব্যস্ত শ্রমিক কর্মচারীরা। নির্বাচনের অনেক পোস্টার ছাপা হচ্ছে, লোকজন আসছে, আমরা অর্ডার পাচ্ছি। এই নির্বাচনের পোস্টার ছাপিয়ে অনেক কাজের চাপ, আমরা সেই কাজগুলো সবাই সহযোগিতা করে কাজ উঠেছে। খুব ব্যস্ততার ভিতরে আমরা সময় পার করতেছি। ব্যবসায়ীরা বলছেন শুধু যশোরই নয়, অর্ডার আসছে আশপাশের জেলা থেকেও। মাগুরা, তারপরে নড়াইলের, যশোরের যে পোস্টারগুলো, এই যে দলীয় যে পোস্টারগুলো, এগুলো হচ্ছে ছাপার মধ্যে দিয়ে আমরাও মনে করছেন যে তারাও ব্যস্ততা করতেছে, আমরাও এরকম ব্যস্ততা কারে দেব। ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় লাভ হয় না তেমন। তবে নির্বাচনের বাড়তি কাজে কিছুটা হলেও লাভের আশা তাদের। নির্বাচনী কাজ যেরকম হয় মোটামুটি কাজকর্ম আসতেছে, একের পর এক একটা অর্ডার আসছে, করার চেষ্টা করতেছি। আর যদি নির্বাচন সব যদি হতো আর একটু বেশি ভালো হতো। আমরা অনেক দিন বসে দিন কাটাচ্ছি, অলস সময় কাটাইছি। যশোরে ছোট বড় মিলিয়ে প্রায় 96টি ছাপাখানা রয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। হোমিওপ্যাথি চিকিৎসায় নাম যশ কুড়িয়েছেন গাইবান্ধার 5 পাই ডাক্তার। বয়স 90 ছাড়ালেও সকাল থেকে রাত অবধি দেখেন রোগী। খুবই কম পয়সায় ভালো চিকিৎসা পাওয়া যায় বলে জানান রোগীরা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধা সদরের হোমিও ডাক্তার নুরুল ইসলাম সরকার একসময় ওষুধের দাম নিতেন 5 পয়সা, তাই 5 পয়সার ডাক্তার নামে পরিচিতি তার। বয়স এখন 93 বছর। তবুও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা রোগী দেখেন তিনি, দেন প্রয়োজনীয় ওষুধ। জানা যায় 1960 সাল থেকে হোমিও চিকিৎসা সেবা দিচ্ছেন 5 পাই ডাক্তার। রোগীর মুখে বিস্তারিত শুনে ও রোগের লক্ষণ বুঝে ওষুধ দেন তিনি। তার সাথে কাজ করেন 5 জন কর্মচারী। 1929 সালে নুরুল ইসলামের জন্ম। তরুণ বয়সে এক হোমিও ডাক্তারের কাছ থেকে শিখে নেন হোমিও চিকিৎসা। তারপর নিজ গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। রোগীরা ভালো ফল পাওয়ায় অল্প সময়ে নামডাক ছড়িয়ে পড়ে গাইবান্ধা সহ আশপাশের জেলাতেও। আমি এখানে আমার 4 বছরের মেয়েকে নিয়ে আসছি, চিকিৎসা করে উপকৃত হয়, ওই জন্য নিয়ে আসছি। আমার যে মনে করেন আত্মীয় স্বজন আছে তারাও এখান থেকে খায়, উপকার হয় ইনশাল্লাহ। বিভিন্ন হাসপাতাল থেকে ফেরত আসা রোগীগুলোরও এখান থেকে চিকিৎসা হয়। পরীক্ষা নিরীক্ষা করে অনেক টাকা পয়সা খরচ করিয়ে কোনো উপকার পাইনি। শেষে এখানে এসে এই দাদু চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পাইছি। প্রতিদিন আমাদের এখানে 200 থেকে 300 রোগী দেখা হয় প্রতিনিয়ত। এখানে স্বল্প মূল্যে চিকিৎসা পাই, এই কারণে ওনার কাছে আমাদের আশা। ঠিকানা নিয়ে এখানে এসে সিরিয়াল ধরে ওষুধ নেওয়ার পরে 1 ডোজ ওষুধ আমাকে দেন, ওটা খাওয়ার পরে আমার রোগটা ভালো হয়ে যায়। দুপুরে 2 ঘন্টা বিরতি দিয়ে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখেন 5 পাই ডাক্তার। তবে ওষুধের দাম বাড়ায় এখন আর 5 পয়সায় ওষুধ ও চিকিৎসা দিতে পারছেন না তিনি। মানুষের সেবা দিতে গেলে নিজেকে নিঃস্বার্থবান হতে হবে।
তবু তো আমি ওষুধের বসে নিতেছি বাজার বরাবর, এটা না নিতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমার সেই সামর্থ্য আল্লাহ দেয় নাই, আমি যার জন্য ওষুধের বসেটা নেই। উত্তরাঞ্চলের এই হোমিও চিকিৎসকের খ্যাতি সারা দেশেই। মোবাইল ফোনে সমস্যার কথা জানিয়ে রোগীরা ওষুধ পান কুরিয়ার সার্ভিসও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ইগল আর ট্রাক, অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে উত্তেজনা। রাজশাহীতে সরব প্রার্থী ও সমর্থকরা, উৎসবমুখর ভোটের প্রত্যাশায় ভোটাররা। যিশু খ্রিস্টের জন্মদিন কাল, রাজধানীর তারকা হোটেলগুলো সেজেছে বর্ণিল সাজে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।